আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ছিল 18তম রোজা, 18তম সেহরি। আপনাদের সবাইকে রমাদান মোবারক। তো আজকে আমি খাওয়া দাওয়া করছিলাম রুই মাছের তরকারি ভুনা, যেটা আমার অনেক পছন্দ। আমার গোসের তরকারি মোটেও ভালো লাগে না, মাছের তরকারি আমার বেশি পছন্দ। যদি আমি রান্না করতে পারি না, রান্নার বিষয়ে আমি খুব বাজে একটা লোক, মানে কি বলবো, অনেক বেশি বদনাম আমার রান্না বান্না নিয়ে। তো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ আমার তো খাওয়া দাওয়ার গুণ আছেই। তো আমি ভালো খেতে পারি, এটা হলো আমার ভালো গুণ। তো আজকে খাওয়া দাওয়া করছিলাম রুই মাছের তরকারি দিয়ে, সাথে ছিল ডিম ভুনা তরকারি। হ্যাঁ, এই একটা বিষয় যে আমি অনেক ভালো খাওয়া দাওয়া করতে পারি, তবে আমার ডিমের তরকারি মোটেও ভালো লাগে না। তো সাথে ছিল পেঁয়াজু, তারপর ছিল টমেটো চাটনি, যেটা আমার অনেক পছন্দ। ভুনা মাছ ভুনার সাথে টমেটো চাটনিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই সব কিছু মিলিয়ে আমি তো অনেক এনজয় করে মজা করে খেয়েছিলাম। এবং আমার এক প্লেট ভাত শেষ হওয়ার সাথে সাথে আমি আরও ভাত নিয়েছিলাম, সাথে ডালও ছিল। তো আজকের খাওয়া দাওয়াটা আমার অনেক বেশি ভালো লেগেছিল। তা আমার সাথে ছিল আমার ছোট ভাই, যে খাওয়া দাওয়া করছিল আর আমার সাথে কথা বলতেছিল যে আমি নাকি অনেক বেশি খাওয়া দাওয়া করি। থাক, সমস্যা নেই। যেহেতু রোজার দিন, সারাদিন রোজা রাখি না, অনেক খারাপ লাগে। যখন স্কুলে যাই তখন অনেক বেশি খারাপ লাগে। যদি স্কুলটা বন্ধ হয়ে গেছে ভালো লাগছে, কিন্তু স্কুল বন্ধ হলেও কি আমার যে টিউশনিগুলো সেগুলো তো আছে। তো শান্তি নেই, কি আর বলবো। আপনারা যে যেখানে আছেন অবশ্যই নিজেকে সেফ রেখে নিজের কমফোর্ট জোন যেখানে সেইখানে কাজটা করবেন। কারণ দেখা যায় রোজা রেখে কাজ করা সবার জন্যই অসম্ভব হয়ে পড়ে। যারা বেশি হার্ডওয়ার্ক করে, বেশি কষ্টের কাজ করে, তারা অবশ্যই, যদি না পারেন, সম্ভব না হয়, রোজাকে করে চলবেন। কারণ আল্লাহ পাক বলে নাই যে নিজেকে সর্বোত্তম কষ্ট দিয়ে রোজাটা পালন করতে। তো আমরা সেটা চেষ্টা করব যাতে নিজের কষ্ট যখন হয় তখন এই জিনিসটা না করি। আমরা যারা মায়েরা আছি তারা অবশ্যই খেয়াল রাখবো বাচ্চাদের প্রতি, বাচ্চাদের উৎসাহ দেব রোজা পালন করার। আর দেখা যায় প্রথম দিকে বাচ্চারা রোজা রাখতে পারে না, তো তাদেরকে কি করব, যে একটা রাখো, বা যারা একেবারে ছোট তাদেরকে বলবো তুমি 12টা পর্যন্ত রাখো, 1টা পর্যন্ত রাখো। এইভাবে হয় কি, যে আস্তে আস্তে ওদের রোজা রাখার অভ্যাসটা হয়ে যাবে। কিন্তু আমরা কি করি, মায়েরা অনেক সময় এত আদর দিই বাচ্চাদের যে ওদের ধর্মকর্ম থেকে এই সরিয়ে ফেলা হয়। মানে যেই দায়িত্ব আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, যে 7 বছর বয়স থেকে নামাজের তাগিদ দেওয়া লাগবে মা বাবার, 10 বছর বয়স থেকে মা বাবা সহ বাচ্চার উপর নামাজ ফরজ হয়ে যায়। তো আর রোজা, এগুলো সব দায়িত্ব মা বাবার উপরে। কারণ বাচ্চা কীভাবে শিখবে যদি মা বাবা না শেখায়? তো আমাদের যে দায়িত্ব, যে না, আমরা নিজেরাও আল্লাহর কর্ম করব, বাচ্চাদেরকেও শেখাবো, তারাও যাতে আল্লাহ পাকের কর্ম করে। তো আমরা এই বিষয়ে একটু সচেতন হব। বাচ্চাদের প্রতি ভালোবাসা ঠিক আছে, যে একটা রোজা রাখার মতো কষ্ট আমরা যেভাবে কষ্ট করি, বাচ্চারাও ঠিক একই কষ্ট করবে। খারাপ তো লাগেই, ঠিক আছে, কিন্তু এই জিনিসটা কিন্তু ওদের ভবিষ্যৎটা ক্ষতিগ্রস্ত করতেছে। কারণ ওরাও একসময় আমাদের মতোই হবে। তখন কি, ছোট থেকে যদি রোজা রাখার অভ্যাসটা না হয়, তখন কি বড় হয়ে ওরা রোজাটা রাখতে চাইবে না, রাখতে পারবে না। তো আমরা মা বাবারা যারা আছি অবশ্যই সন্তানকে রোজা নামাজ সব ক্ষেত্রেই সাহায্য করব, সহযোগিতা করব। তো আপনারা যারা যেখানে আছেন আমার ভিডিওকে দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমাকে ভালো কিছু জানাবেন যে আমি কিভাবে আমার ভিডিওস ইমপ্রুভ করতে পারি। আল্লাহ হাফেজ।